আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে আল জাজিরায় একটি ইনভেস্টিগেশনস রিপোর্ট প্রকাশ হয়েছে, যেটার নাম হচ্ছে দ্য মিনিস্টার্স মিলিয়নস। এটা গত রাতে প্রকাশ হয়েছে। আমি প্রকাশ হওয়ার পরে 2 থেকে 3 বার এটা শুনেছি, ইংরেজি একবার, বাংলা দুবার এটা শুনেছি। আজকে যখন কথা বলছি, আজকে হচ্ছে 19 সেপ্টেম্বর 2024। 18 সেপ্টেম্বর রাতে আমি এই রিপোর্টটা শুনলাম। আপনারাও নিশ্চয়ই অনেকে শুনেছেন। তো আল জাজিরা একটি ইন্টারন্যাশনাল মিডিয়া। এটা কয়েক বছর আগে অল দ্য প্রাইম মিনিস্টার মেন করে হইচই ফেলে দিয়েছিল, সারা বিশ্বে এটা ছড়িয়ে গেছে, মিলিয়ন মিলিয়ন লোক এটা দেখেছে। তো আল জাজিরা ইন্টারন্যাশনাল মিডিয়া, সে 100% দলিল, তথ্য, এভিডেন্স, রেফারেন্স যদি না থাকে কোনো নিউজ সে প্রকাশ করে না। তো যে ইনভেস্টিগেশনস রিপোর্টটা প্রকাশ করেছে, এটা হচ্ছে সাইফুজ্জামান চৌধুরী জাভেদ, বাংলাদেশের অবৈধ আওয়ামী লীগ সরকারের ল্যান্ড মিনিস্টার ছিলেন তিনি। প্রথমে তিনি ভূমি প্রতিমন্ত্রী, ল্যান্ড স্টেট মিনিস্টার, পরে ফুল মিনিস্টার হন ল্যান্ডের। তো এই জাভেদ, সাইফুজ্জামান চৌধুরী জাভেদ, তার পারিবারিক পরিচিতি হচ্ছে তিনি আখতারুজ্জামান বাবুর ছেলে, যিনি ইউসিবি ব্যাংকের ফাউন্ডার, একজন তথাকথিত বাংলাদেশে যাদেরকে শিল্পপতি বলা হয় সেই ধরনের একজন শিল্পপতির ছেলে সে। যতটুকু জানা গেছে, তার আত্মীয়তায় এস আলম তার ফুফাতো ভাই। তো এই যে অবৈধ রেজিম, ইন্ডিয়ান মদতপুষ্ট আওয়ামী লীগ অবৈধ সরকার, তার মন্ত্রী থাকাকালীন কিভাবে লুটপাট করেছে তার একটা ফিরিস্তি বর্ণনা করেছে আল জাজিরা নিউজ। এখানে এসেছে যেটা $675 মিলিয়ন সে বাহিরে পাচার করেছে বিভিন্ন দেশে, সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাই, ইউকে, ইউএসএ ইত্যাদি জায়গাতে। তো আল জাজিরার যে টিম, তারা গোয়েন্দাগিরি করেছে, সেখানে দেখিয়েছে ইউকেতে, লন্ডনের বিভিন্ন জায়গায় বিলাসবহুল বাড়ি কিনেছে, অ্যাপার্টমেন্ট কিনেছে, 360 হোমস তার ইংল্যান্ডে, যুক্তরাজ্যতে। সব মিলে তার 500-রও অধিক বাড়ি রয়েছে, সিঙ্গাপুর, দুবাই, ইউএসএ সহ 500 উপরে তার বাড়ি রয়েছে। তিনি দামি স্যুট পরেন, দামি শার্ট পরেন, দামি জুতা পরেন। আমরা বিভিন্ন তথ্য সেখানে এই ভিডিওটিতে দেখেছি, এই ডকুমেন্টারিটিতে দেখেছি, ইনভেস্টিগেশনস রিপোর্টে দেখেছি। তো আমি হিসাব করে দেখলাম, আমার হিসাবটা ভুল হয়েছে কিনা জানি না, $675 মিলিয়ন বাংলাদেশি টাকায় যেটা দেখা যাচ্ছে 8,333,33,32,525 টাকা। তো এই রিপোর্টটা চমকপ্রদ ছিল, দরকারও ছিল। যদি রিপোর্টটি তারা ক্ষমতায় থাকাকালীন প্রকাশ করতো আরও ভালো হতো। যদিও এর আগে সাইফুজ্জামান চৌধুরী জাভেদকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর আসছিল যে তার ইংল্যান্ডে তো বাড়ি আছে, এটা সেটা আছে, তবে আল জাজিরা সেটা একদম ডিটেলস বর্ণনা করে দিল। এখন অনেকেই জানতে পেরেছে এটার মাধ্যমে। তো তবে ক্ষমতা থাকাকালীন এভাবে প্রকাশ করলে ভালো হতো। আর আমি যেটা বোঝাবার চেষ্টা করছি সেটা হচ্ছে যে এই ধরনের সাইফুজ্জামান চৌধুরী জাভেদ ওই আওয়ামী লীগ সংসারে, ফ্যামিলিতে একজন ছিল না, কয়েক শত ছিল। তো আমি মনে করি এটা একটা চুনোপুটি। আল জাজিরা আসলে এই যে শেখ হাসিনা বা লেডি লেন্দুক দর্জি, তাকে নিয়ে, তার মেয়ে পুতুল, তার বোন রেহেনা, তার ছেলে জয়, বা তার পরিবারের এবং নিকট আত্মীয় এবং অন্যান্য প্রভাবশালীদের নিয়ে কী ধরনের রিপোর্ট ইনভেস্টিগেশন করেছে এটা আমার জানা নেই, করা আছে কি না তাদের।
সেগুলো দরকার। জাভেদ চৌধুরী থেকে আরও প্রভাবশালী রয়েছে ওই আওয়ামী পরিবারে ছিল। তাদের সম্পদ কোথায় কোথায় আছে সেটা নিয়ে, বিশেষ করে আওয়ামী এই গোপালী পরিবারের, এটা নিয়ে প্রকাশ করা প্রয়োজন ছিল। এখন করেছেও কি না, গোপনে রেখেছে কি না, করে প্রকাশ করবে কি না জানি না, দরকার এটা। আর হচ্ছে আমার কাছে এতটা চুনোপুটি মনে হলো এ কারণে, জাভেদ চৌধুরীর ব্যাপারে এটা তো রিপোর্ট দরকার আছে, কিন্তু এটাকে চুনোপুটি মনে হয়েছে যে আমি যদি ভুল না করি 8,333 কোটি 33,32,525 টাকা। তো আমরা দেখেছি পিকে হালদার নামের একজনে 10,000 কোটি টাকার উপরে সে ভারতে নিয়ে গেছে। দিলীপ কুমার আগরওয়ালা যে ডুপ্লিকেট ডায়মন্ডের ব্যবসা করত, সে এর থেকে আরও বেশি টাকা ভারতে পাচার করেছে। দিলীপ কুমার আগরওয়ালা আবার পিকে হালদার। অনেকে বলতে চাবেন যে আমি এটা ধর্মীয় দিকটা দেখছি যে তারা অমুসলিম, এই জন্য তাদেরটা। তো ভারত তো একটি দরিদ্র দেশ, সেখানেই এত টাকা পাচার করেছে। আর তারা কোনো মন্ত্রী ছিল না, এমপি ছিল না, পিকে হালদাররা, দিলীপ কুমার আগরওয়ালা, তারা বিভিন্ন জালিয়াতি করে বাংলাদেশের মতন দেশ থেকে আর একটা শত্রু দেশে এত টাকা পাচার করেছে। সেটা নিয়ে আল জাজিরার ইনভেস্টিগেশনস রিপোর্ট এখনও দেখতে পারতেছি না। অন্য কোনো মিডিয়া বা আল জাজিরাও এদেরকে নিয়ে করেছে কি না জানি না। এই পিকে হালদার আর দিলীপ কুমার আগরওয়ালা আমার কাছে মনে হচ্ছে যে হিসাব অনুযায়ী যে এই সাইফুজ্জামান চৌধুরী জাভেদের থেকে কয়েক গুণ বেশি টাকা ভারতে পাচার করেছে। তবে যাই হোক না কেন, বর্তমানে যে ইন্টারিম সরকার আছে এদেরকে নিয়ে তো সমালোচনার শেষ নেই। এর একটা এনজিও মার্কা সরকার অনেকে বলে থাকেন। জানি না তার অ্যাক্টিভিটিস সামনে কোথায় কি যায়, কি দেখায় সামনে অ্যাক্টিভিটিস। তাদের এই ইন্টারিম সরকারের উচিত হবে ইউরোপে, আমেরিকাতে, কানাডাতে, অস্ট্রেলিয়াতে, পৃথিবীর যে দেশে যা পাচার করেছে এই লুটেরা ফ্যামিলি, সব অর্থ ফেরত আনার জন্য একটি আন্তর্জাতিক ব্যবস্থা করা দরকার। কোথায় কোথায় সম্পদ করেছে, কিভাবে পাঠিয়েছে, কোথায় কোথায় ব্যাংক অ্যাকাউন্টে কী টাকা আছে, সকল অর্থ বাংলাদেশে ফেরত এনে বাংলাদেশের অর্থনীতির গতি ঘুরিয়ে দেওয়া দরকার। বাংলাদেশের মানুষ সেটাই চাচ্ছে। আসসালামু আলাইকুম।